আসসালামু আলাইকুম, স্বাগতম সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। সরকার ঘোষণা করেছে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং ১ সপ্তাহের সরকারি ছুটি। মৃত্যুর আগে শেষ বক্তৃতায় যা বলেছিলেন খামেনি। সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতেও ভেঙে না পড়ে নিঃসঙ্গ সিংহের মতো লড়াই করে যাচ্ছে ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছে। বিপ্লবী গার্ড বাহিনীর ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সংযুক্ত সংবাদ মাধ্যম জানায়, শনিবার ভোরে চালানো হামলায় তিনি নিহত হন। সরকার ঘোষণা করেছে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং ১ সপ্তাহের সরকারি ছুটি। সোমবার তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে সর্বোচ্চ নেতার জানাজা। মৃত্যুর খবর ঘিরে ধোঁয়াশা। শনিবার সারাদিন খামেনি জীবিত না নিহত এ নিয়ে ছিল বিভ্রান্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি সূত্র মৃত্যুর খবর জানালেও আরবের কয়েকটি গণমাধ্যম বলছিলেন তিনি জীবিত। অবশেষে রাষ্ট্রীয় সম্প্রচারেই নিশ্চিত করা হয় তার মৃত্যু। খবরটি পাঠ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এক সংবাদ উপস্থাপক। লাইভ সম্প্রচারে কান্নায় ভেঙে পড়ার সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। জনতার শোক ও ক্ষোভ। ইরান জুড়ে নেমে এসেছে শোকের আবহ। মাশহাদে ইমাম রেজার মাজারে জড়ো হন হাজারো মানুষ। তেহরানসহ বিভিন্ন শহরের শোক মিছিল ও বিক্ষোভ। খামেনির হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ জনগণ। ইরানে অব্যাহত হামলা। ইরানের বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা। তেহরানের পাস্তুর এলাকায় ভোর রাতে শোনা গেছে একাধিক বিস্ফোরণ। ওই এলাকায় সর্বোচ্চ নেতার কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর অবস্থিত। পশ্চিমা সূত্রের দাবি, হামলায় অন্তত ৪ জন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত। তাবরিজ, কুম, কেরমানশাহ, খোরামাবাদ সহ বিভিন্ন শহরেও বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে। প্রয়োজনে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা ব্যবস্থা প্রশ্নের মুখে। মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তি হিসেবে বিবেচিত ইরান। দেশটির ভাণ্ডারে রয়েছে রাশিয়া নির্মিত S-300 সহ একাধিক আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। তবে সাম্প্রতিক হামলায় প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে, আক্রমণ সক্ষমতা বাড়ালেও প্রতিরক্ষায় ঘাটতি ছিল। পরবর্তী সর্বোচ্চ নেতাকে। খামেনির মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন, কে হবেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা। সংবিধান অনুযায়ী ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ নতুন নেতা নির্বাচন করে। তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে পূর্ণাঙ্গ অধিবেশন সম্ভব নয়। ধারণা করা হচ্ছে, অন্তর্বর্তী দায়িত্ব পেতে পারেন সাবেক পার্লামেন্ট স্পিকার ও জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান আলী লারিজানি। সম্ভাব্য আলোচনায় রয়েছে মোজতবা খামেনি, সাদিক লারিজানি, আলী রেজা আরাফি, হাসান খোমেনি। তবে উত্তরাধিকার প্রথা দেশটির বিপ্লবী আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। ইসরায়েলে সতর্কতা। ইরানের পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন। রয়টার্সকে সাক্ষাৎকারের সময় সাইরেন বিজে উঠলে নিরাপদ আশ্রয়ে ছুটে যান সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। একজন সর্বোচ্চ নেতার মৃত্যু, অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই, আঞ্চলিক সামরিক সংঘাত। মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে অনিশ্চয়তার দ্বারপ্রান্তে। পরবর্তী নেতা নির্বাচনের আগে অন্তর্বর্তী নেতৃত্ব কার হাতে যায় তা নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ পথচলা। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। পরবর্তী আপডেট জানানো হবে। মৃত্যুর আগে শেষ বক্তৃতায় যা বলেছিলেন খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। রোববার ১ মার্চ দেশটির আধা সরকারি সংবাদ তাসনিম ও ফার্স সংবাদ সংস্থা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শনিবার ২৮ ফেব্রুয়ারি ভোরে নিজ কার্যালয়ে হত্যার শিকার হন ৩৭ বছর দেশটি শাসন করা এ নেতা। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানায়, শনিবার ভোরে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এদিকে মৃত্যুর ১১ দিন আগে সবশেষবারের মতো তিনি জনসম্মুখে বক্তৃতা দিয়েছিলেন। সেখানে তিনি প্রতিরোধক অস্ত্রের প্রয়োজনীয়তা তুলে ধরেছিলেন। জেনেভায় যখন ওয়াশিংটন ও তেহরানের পরোক্ষ আলোচনা শুরু হয়েছিল, তখন তিনি এই বক্তৃতা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমাদের প্রতিরোধক অস্ত্র থাকতেই হবে। যদি কোনো দেশের কাছে তা না থাকে, তাহলে এটা তার শত্রুদের পায়ের তলায় মিশে যেতে বাধ্য হয়। খামেনি বলেছিলেন, প্রতিরোধক অস্ত্র আমাদের দেশের জন্য অতি জরুরি একটি বিষয়। আমেরিকানরা কোনো কারণ ছাড়াই এখানে নাক গলাচ্ছে। তারা বলে, তোমার এমন ধরনের মিসাইল থাকতে হবে, তোমার রেঞ্জ এতটুকু হতে পারবে, এর চেয়ে বেশি নয়। এর মানে কি? তাতে তোমাদের সমস্যা কোথায়? এই ব্যাপারটা তো ইরানি জাতির। যুক্তরাষ্ট্রকে সেদিন তিনি কঠোর হুঁশিয়ারিও দিয়েছিলেন। তিনি যোগ করেন, তাদের কাছে মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও বলছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও কখনো কখনো শক্তিশালী থাপ্পড় খেতে পারে, এতটাই শক্তিশালী যে এরপর আর তারা উঠে দাঁড়াতে পারে না।
এদিকে মার্কিন ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন খামেনির মেয়ে, জামাতা ও নাতি। এ ঘটনার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন আয়াতুল্লাহ খামেনি নিজেও নিহত হয়েছেন। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, খামেনি ইতিহাসের অন্যতম দুষ্ট ব্যক্তি, মারা গেছেন। এটি শুধু ইরানের জনগণের জন্য ন্যায় বিচার নয়, বরং সারা বিশ্বের বিভিন্ন দেশের সেই মহান আমেরিকানদের জন্য ন্যায় বিচার যারা খামেনি ও তার রক্তপিপাসু সন্ত্রাসী দলের হাতে নিহত বা ক্ষতবিক্ষত হয়েছেন। তিনি আমাদের গোয়েন্দা ও অত্যাধুনিক ট্র্যাকিং ব্যবস্থার নজর এড়াতে পারেননি এবং ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমরা নিশ্চিত করেছি যে তিনি বা তার সঙ্গে নিহত অন্য নেতারা কিছুই করতে পারেননি। সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতেও ভেঙে না পড়ে নিঃসঙ্গ সিংহের মতো লড়াই করে যাচ্ছে ইরান। সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়েই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জবাব দিয়ে যাচ্ছে বিপ্লবী গার্ড বাহিনী IRGC। নতুন করে মধ্যপ্রাচ্যে অবস্থিত আরও ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। আক্রমণ অব্যাহত ইসরায়েলেও। রাজধানী তেলাবিব থেকে জেরুজালেম পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র পৌঁছেছে। ইরানেও চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর তাণ্ডব, যাতে করে ২ শতাধিক প্রাণহানি ছাড়িয়েছে। ব্যস্তনগরী তেলাবিবের আকাশশিরে এভাবেই আঘাত হানছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। সবার ধারণা ভুল প্রমাণ করে সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর পরও মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাব দিয়ে যাচ্ছে তেহরান। শনিবার ইসরায়েলের রাজধানী তেলাবিব, বন্দরনগরী হাইফা, জেরুজালেম সহ একাধিক শহর লক্ষ্য করে কয়েক দফায় মিসাইল হামলা চালায় ইরান। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বেশ কয়েকটি ভূপাতিত করলেও লক্ষ্যবস্তুতে আঘাত হানে একাধিক ক্ষেপণাস্ত্র। এতে অগ্নিগর্ভে পরিণত হয় বহু আবাসিক স্থাপনা, ধ্বংস হয় বহুতল বেশ কিছু ভবন। নতুন করে ষষ্ঠ দফায় মধ্যপ্রাচ্যে আরও ২৭টি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। টার্গেট করা হয়েছে মার্কিন সামরিক স্থাপনা ও সেনা সদস্যদের। কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে একাধিক ইরানি ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্ট করা হয়েছে। ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডানও। সাইরেন বেজেছে কুয়েতেও। জবাবে ইরানের বিভিন্ন স্থানে যৌথ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। রাজধানী তেহরান সহ তাবরিজ, কোম, কারাজ, কেরমানশাহা, খোরামবাদ ও ইলম শহরেও হয়েছে হামলা। এছাড়াও শীর্ষ নেতাদের অবস্থান ও IRGCর বিভিন্ন স্থাপনায় চলেছে বোমা হামলা। প্রতিরক্ষার পাশাপাশি আক্রমণাত্মক উভয় ক্ষেত্রে প্রস্তুত এবং উচ্চতর অপারেশনাল প্রস্তুতিতে রয়েছি আমরা। IDF মার্কিন সেনাবাহিনীর সাথে মিলে ইরানের কৌশলগত লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাচ্ছে। ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের হুমকি তৈরি করে এমন ক্ষমতা নির্মূল করার জন্য একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ অভিযানের মুখোমুখি হচ্ছি। এদিকে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের যে কোনো সময়ের তুলনায় জোরালোভাবে আঘাত করা হবে ইরানকে বলে হুমকি দিয়েছেন তিনি।